ক্লাস 7-এর একটি স্কুল ছাত্রী, যে আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবেই স্কুলে গেছিল। সারাদিন সে স্বাভাবিকভাবে ক্লাসও করে, কিন্তু স্কুল ছুটি হওয়ার পরে সে তার এক বান্ধবীর সাথে স্কুল থেকে বেরিয়েও যায় বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ঘণ্টা 3 পরেও যখন সেই ছাত্রী বাড়ি ফেরে না, বাড়ির সকলে কিন্তু উৎকণ্ঠার মধ্যে সময় কাটাতে থাকে এবং বিভিন্ন দিকে খোঁজ খবর করা শুরু করে। প্রায় ঘণ্টা 4 পর সেই মেয়েটি কিন্তু উদ্ধার হয় এবং তারপরে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেখানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসেই কিন্তু পৌঁছে দিতে পারেন। আর যদি সম্ভব হয় ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। আপনারা অনেকেই অনেক রকমের ঘটনা আমাদের কাছে পাঠাচ্ছেন, তার জন্য আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে ঘটনা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা আমাদের চ্যানেলে কিন্তু পাঠাবেন না, কারণ আমাদের চ্যানেলে সেরকম ঘটনা প্রচার হয় না। আমাদের চ্যানেলে এমন ঘটনাগুলোই প্রচার হয় যেগুলো 8 থেকে 80 সবাই সবার সামনে শুনতে পারে। তো সেই বিষয়টাকে দয়া করে একটু খেয়াল রাখবেন। তো এবারে আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। তবে তার আগে একটা কথা বলে নিই। আপনারা অনেকদিন থেকে আমাদের বলে আসছিলেন আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে বাড়ি, ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানে দোকান পাশারে কি পাওয়া যায় সেগুলো একটু দেখাতে। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্য আমাদের নতুন নিবেদন, আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশাপার। এই চ্যানেলে আমরা আমেরিকা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানকার দোকানে কি পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি, দ্য বংশাপার। চলুন এবার চলে যাই সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা উত্তর 24 পরগনা থেকে নন্দিতাদি লিখে পাঠিয়েছেন। নন্দিতাদি যে ঘটনাটা লিখেছেন সেই ঘটনাটা কিন্তু ওনার ঠিক পাশের বাড়ির একটি পরিবারের ঘটে যাওয়া ঘটনা। যেহেতু এটা একটা বাচ্চা মেয়েকে কেন্দ্র করে, তো সেই জন্য আমি কিন্তু এক্স্যাক্ট লোকেশন বা যে ঘটনাটি যে মেয়েটির সাথে ঘটেছে তার আসল নামটা কিন্তু আমি এখানে রিভিল করব না। তো বাকি সব কিছু যেরকমভাবেই ঘটনাটা ঘটেছিল আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলবো, শুধুমাত্র লোকেশানটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না। তো সেই জন্য একটু ক্ষমা করবেন। আর আশা করি আপনারা বুঝতেও পারছেন যে একটা বাচ্চা মেয়ের সাথে ঘটনাটা ঘটেছিল, তো সেই জন্য এই তথ্যগুলো একটুখানি আমি গোপন রাখছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা একটু বলে নিই। আর এই ঘটনাটা বলার সময় যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছিল ওর নাম আমি মনা দিচ্ছি, ঠিক আছে? তো আমি ওকে এই ঘটনাটা বলার সময় মনা বলেই সম্বোধন করব। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার এক মেয়ে রয়েছে, তো ওনার মেয়ে হচ্ছে ক্লাস 9-এ পড়ে। আর এই মনা বলে যে মেয়েটি ওনাদের ঠিক পাশেই থাকে সেই মেয়েটি ক্লাস 7-এ পড়ে। তো এই মনার সাথে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার মেয়ের আর কি একটা খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ ক্লাস 7-এ পড়ে আর যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার মেয়ে হচ্ছে ক্লাস 9-এ পড়ে। তো দুজনে পাশাপাশি বাড়ি, তো পড়াশুনো সংক্রান্ত খুব মানে আলোচনা হয়। দুজনেই নাচ শেখে, নাচ করতে ভালোবাসে, তো সেই নাচ নিয়েও অনেক রকমের ওদের কথাবার্তা হয়। তো স্বাভাবিকভাবেই দুজনের যে দুই মা যারা তাদের মধ্যেও কিন্তু একটা বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, ওদের বাড়িটা কোথায় আমি এক্স্যাক্ট লোকেশনটা বলছি না, তবে ওদের বাড়িটা একটুখানি মানে একদম উত্তর 24 পরগনারই, কিন্তু একদম যে গ্রাম্য এলাকা তাও না, আবার যে খুব শহুরে এলাকা সেটাও নয়, মোটামুটি একটা রুরাল জায়গা বলা যেতে পারে। তো এই যে বাচ্চা মেয়েটি, যে মেয়েটির কথা আমি বলছি, তো এই মনা মেয়েটা কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো, মানে পড়াশোনায় মনোযোগ আছে, নাচ করে, সেই নাচটাও ভালো করে করার চেষ্টা করে।
পড়াশোনাতেও বেশ ভালো, এবং ওর কিন্তু খুব যে বিশাল বন্ধু বান্ধব আছে তা কিন্তু নয়। মানে স্কুলের ওখানে 2-3টে ভালো বান্ধবী আছে, আর ও যেখানে নাচ শেখে সেখানে কিছু, যেখানে টিউশন পড়ে সেখানে 2-1টা এরকম। আর মেয়েটি কিন্তু ওর বাবা মায়ের খুব ক্লোজ, মানে যা হয় আর কি, স্কুলে বা পড়তে গিয়ে কোন বান্ধবীর সাথে কি কথাবার্তা হলো সব কিছু কিন্তু বাড়িতে খুব ফ্রিলি শেয়ার করে, ফলে সেদিক থেকে কিন্তু কোনো প্রবলেম নেই। এবারে ও প্রত্যেক দিনের মতো সেদিনও স্কুল গেছে। এবার যেদিন ঘটনাটা ঘটে সেদিনের কদিন আগ থেকে একটা বিষয় কিন্তু, মানে একটা বিষয় আর কি ঘটে, কিন্তু সেই বিষয়টা যে আদৌ মানে নোটিস করার মতো যে কোনো বিষয় বা এমন কিছু যেটাকে স্পেশালি দেখা উচিত এরকম কিন্তু কোনো ব্যাপার মানে ওর বাড়ির মধ্যে ছিল না। তো সেটা কেন বলছি বা কী ব্যাপারের কথা আমি বলছি সেটা আপনারা যত ঘটনাটা এগোবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো আপাতত আমি এই বিষয়টা বলছি না। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ও অন্যান্য দিনের মতোই স্কুলে বেরিয়ে যায়, এবং ও স্কুল কিন্তু ওর বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্সে নয়, আর ও কিন্তু সাইকেল নিয়ে স্কুলে যেত। আর যেদিন ও সাইকেল নিয়ে স্কুলে যেতে পারতো না সেদিন কিন্তু ও রিক্সা করে স্কুল যেত বা টোটো করে স্কুল যেত। তো গেছে। তো সেই দিন যেদিন আর কি ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ও সাইকেল নেয় না। তো দেরি হয়ে যায়, তো ও বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে, ওর মা টোটোতে ওকে তুলে দেয়, ও স্কুলে পৌঁছে যায়। এবার স্কুলে গিয়ে বাকি অন্যান্য আর 5টা সাধারণ দিন ও যেভাবে ক্লাস করে, পড়াশোনার প্রতি মনোযোগ দিত সেভাবেই ও ক্লাসও করে। এবারে স্কুলে ফেরার সময় তো মানে যাওয়ার সময় কেউ হয়তো 5 মিনিট 10 মিনিট বাড়ি থেকে আগে পরে বেরোলো, সেটা তো হয়, কিন্তু স্কুল ছুটি একটা নির্দিষ্ট সময়ই হয়, সবার একসাথেই ছুটি হয়। এবার আমাদেরও স্কুল লাইফে আমাদের বাড়ির আশেপাশে যারা থাকতো হয়তো বেরোনোর সময় সবাই একই রাস্তা দিয়ে ফিরছি, এটা খুবই কমন। তো ওর ক্ষেত্রেও যেটা হয়, ও একটা ওদেরই ক্লাসের একটা ব্যাচমেট যে, তো সেই মেয়েটির সাথেও কিছু দূর আসে, মানে ওর বাড়ির কাছাকাছি হয়তো থাকে এবং দুজনে গল্প করতে করতে আসে। মানে অন্য মেয়েটির সাইকেল ছিল, তো ওই অন্য মেয়েটি সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে ওর সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আসছে। এবারে কিছু দূর এসেছে, এবার আসার পরে যেখান থেকে রাস্তাটা ডেভিয়েট হয়ে যাচ্ছে, মানে মনার বাড়ির রাস্তার ওর যে বান্ধবী তার বাড়ির রাস্তা এবার হচ্ছে অন্যদিকে। তো স্বাভাবিকভাবেই মেয়েটি ওর নিজের রাস্তায় চলে যায় এবং সাইকেল নিয়ে বেরিয়ে যায়। আর মনা বাকি একদমই অল্প রাস্তা ছিল সেই রাস্তাটুকুও হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, মানে ওইখান থেকে চলে আসে। কিন্তু ঘটনাটা হলো যে যে বান্ধবী ওর সাথে মাঝ রাস্তারও বেশি রাস্তা অবধি এসেছিল সে কিন্তু ওকে যখন টাটা করে চলে যায়, তো সে দেখে যে ও ওর বাড়ির যে ডেজিগনেটেড যে রাস্তাটা ওর বাড়ি আসা, সেই মনা কিন্তু সেই রাস্তা ধরেই হাঁটা শুরু করে, আর অন্য মেয়েটি সাইকেল নিয়ে তার বাড়ির দিকে বেরিয়ে যায়। এবার এরপরে মনা কোথায় গেল, ও বাড়ি গেল না অন্য কোথাও গেল সেটা তো তার পক্ষে দেখা সম্ভব নয়। যাই হোক, তো ওর স্কুল যে সময় ছুটি হয় তার থেকে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ও কিন্তু ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে বাড়ি চলে আসে। এবার অবশ্যই হেঁটে গেলে, হেঁটে আসতে গেলে একটু সময় লাগবে। তো আধা ঘন্টা কেটে যায়, 40 মিনিট কেটে যায়, 1 ঘন্টা কেটে যায়, মেয়ে বাড়িতে ফেরে না। এবার প্রথমে যখন এই ঘটনাটা ঘটে, তো ওর 2-1টা যে স্কুলের যে বান্ধবী ছিল যারা একসাথে হয়তো পড়াশুনো করতো বা একই টিচারের কাছে প্রাইভেট পড়তো, তো মনার মা প্রথমে কি করেছে যে ওর এক স্কুলের যে বান্ধবী যখন 1 ঘন্টা হয়ে গেছে মেয়ে ফিরছে না, তো তাকে ফোন করে তার বাড়িতে। তো যথারীতি সেই মেয়েটিরও মা ফোনটা তোলেন এবং তুলে বলে যে মনা এখনো স্কুল থেকে ফিরেনি, ও কি তোমাদের বাড়িতে আছে? তো বলছে না, ও তো আমাদের বাড়িতে আসেনি। তো মায়ের না একটুখানি খটকা লাগলো যে কি ব্যাপার। প্রথম কথা হচ্ছে মেয়ে এভাবে খুব একটা যায় না, মানে বাড়ি থেকে বলে যায় যদি কিছু দরকার থাকে, বলে যে আমি স্কুল ফিরতি পথে আমি ওর বাড়িতে একটু যাব, একটু দরকার আছে পড়াশুনোর, সেটা অলওয়েজ বলে যায়, বা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বলে তারপরেও যায়। কখনোই আজ অব্দি ও বাড়ি থেকে না বলে কিন্তু যায়নি। এবার ওর মায়ের একটু খটকা লাগে, কি ব্যাপার হলো এর বাড়িতে যায়নি। তো আর এক বান্ধবীর বাড়িতে ফোন করে ওর মা, তো সেখানেও ফোন করে উনি একই কথা জিজ্ঞেস করেন এবং সেখানেও উনি কিন্তু একই রিপ্লাই পান যে তার মেয়ে ওখানে আসেনি। তো দু জায়গায় থেকে যখন ওর মা শোনে যে তাদের মেয়ে ওখানে যায়নি, স্বাভাবিকভাবেই কিন্তু উনি খুব চিন্তিত হয়ে পড়ে যে তাহলে ব্যাপারটা কি হলো, মেয়ে কোথায়।
উনি তখন মানে খুব চিন্তিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে উনি স্কুলের সামনে চলে যান। এবার স্কুলের সামনে উনি গিয়ে দেখছেন যথারীতি স্কুলের গেট বন্ধ, বন্ধই থাকার কথা, সবাই বেরিয়ে গেছে। তো স্কুলের একজন কর্মচারী ছিলেন, তো তাকে দেখতে পেয়েছে, তো দেখতে পেয়ে বলছে যে আচ্ছা সব মেয়ে কি বেরিয়ে গেছে? উনি বলছেন হ্যাঁ, স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, অবশ্যই সবাই বেরিয়ে গেছে। তো ওর মায়ের না তাও মনে হলো যে কোনোভাবে কি আমার মেয়ে থেকে গেছে। তখন বলছে যে দেখুন আপনি একটু বাথরুমগুলো আমি একটুখানি দেখবো, কোনোভাবে যদি ও বাথরুমে থেকে গিয়ে থাকে। তো তখন বলছে যে না, স্কুলে স্কুল ছুটি হওয়ার পরে প্রায় আধা ঘন্টা টিচাররাও অনেক সময় অনেক ছোটোখাটো কাজের জন্য থাকে, তো স্কুল বন্ধ করতে করতে প্রায় স্কুল ছুটিরও পরে আধা ঘন্টা থেকে 40 মিনিট থাকে। বলছে তারপরে সব কিছু লক ঠক করা হয়, তো সেরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তো তাও উনি বললেন যে আপনি একবার বাথরুমগুলো দেখুন, একবার ক্লাসটা দেখুন। তো ওনার কথা শুনে উনিও একটু দেখলেন, তো যথারীতি ওখানে কেউ নেই। ওনার খুব চিন্তা হলো। এবারে এবার যে বান্ধবীর সাথে ও কিছুটা রাস্তা এসছিল, তো সেই বান্ধবীর কিন্তু কোনো ফোন নাম্বার বা তার বাড়ির আর কি কোনো ফোন নাম্বার কিন্তু মনার মায়ের কাছে ছিল না। এবার ইন দ্য মিন টাইম যে দুজন গার্জিয়ানকে মনার মা ফোন করেছেন, তো তারাও চিন্তা করছে। তো তারা তাদের মেয়েকে বলেছে, তো তাদের মেয়েরা বলছে যে ও তো অমুকের সাথে বেরিয়েছিল দেখলাম, ও তো আজকে সাইকেল আনেনি, তো হেঁটে হেঁটে যাচ্ছিল দেখলাম। তো তাদের মায়েরা আবার ওই মেয়েটির বাড়িতে ফোন করেছে জানার জন্য, তো সেই মেয়েটি বলেছে হ্যাঁ ও আমার সাথে কিছুটা এসছিল, কিন্তু তারপরে মাঝ রাস্তার কিছুটা পর থেকে ওর বাড়ি যে দিকটা চলে যাচ্ছে আর আমার বাড়ি যে দিকটা আসছে আমরা সেখান থেকে আলাদা হয়ে যাই। এবার সেই ইনফরমেশনটা কিন্তু ওই একজন গার্জিয়ান ফোন করে মনার মাকে দেয়। তো মনার মা শুনে তো খুব এক্সাইটেড হয়ে যায় যে মেয়ে বাড়ি ফিরছিল, এবং যে রাস্তা থেকে দুজনের পথ আলাদা হয়েছিল সেটা কিন্তু মনাদের বাড়ি থেকে খুব দূরে নয়। তো মনার মা ভাবলো, বললো কি যাচ্ছে ওই মেয়েটির বাড়ি কোথায়, আমি একটুখানি গিয়ে কথা বলি, কারণ আমার মানে খুব চিন্তা হচ্ছে। স্বাভাবিকভাবেই চিন্তা হওয়ার কথা। ইন দ্য মিন টাইম মনার বাবাকে ফোন করা হয়ে গেছে, ওর বাবা অফিসে ছিলেন, ওর বাবাও খোঁজ খবর করা শুরু করেছে। এবার মনার মা কি করেছে, ওই বাড়িতে গেছে যে মেয়েটির সাথে ও লাস্ট স্কুল থেকে বেরিয়ে হাফ রাস্তার বেশি অবধি এসছিল। তো সেই মেয়েটিও শুনে অবাক হয়ে গেছে যে মনা এত ঘন্টা হয়ে গেছে বাড়ি ফেরেনি, তখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে বাড়ি ফেরেনি। অবাক বিষয় হচ্ছে যে ওই মেয়েটি খুব অবাক হয়ে যায়, এবং ও বলে যেটা কি করে সম্ভব, ও আমার সাথে মাঝে মধ্যেই ফেরে যখন ও হেঁটে আসে, কিন্তু এরকম তো কখনো হওয়ার কথা নয়। আর ওকে মনার মা জিজ্ঞেস করছে তোকে কি কিছু বলেছে যে ও কোথাও যেতে পারে বা কিছু? তো অবভিয়াসলি মেয়েটা বলে যে না, আমাকে তো কিছু বলেনি, আমরা পরের দিনের ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একটা অঙ্ক নিয়ে আলোচনা করতে করতে আমরা বাড়ি ফিরেছি। এবার না খুব চিন্তা হয়ে যায়। এবার দেখবেন এরকম একটা ঘটনা যখন ঘটে, তখন নানান মানুষ নানান কথাবার্তা বলতে থাকে আশেপাশ থেকে, ফলে যাদের বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটে বা দুর্ঘটনা বলতে পারি, তাদের কিন্তু চিন্তা আরও বেড়ে যায়। এবার ক্লাস 7-এ পড়ে একটি মেয়ে, বাচ্চা মেয়েই বলা যেতে পারে। এবার তার মানে এই ধরনের ঘটনা যখন ঘটে, যে হঠাৎ করে একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়, তখন অনেক রকম পসিবিলিটির কথা মাথায় আসে। তো সেরকমভাবেই মানে এই কথাটা যখন একটু চাউর হয়ে যায়, তো চারিদিক থেকে পাড়া প্রতিবেশী দু একজন বলতে থাকে যে আচ্ছা ওর কি কোনো বিশেষ বন্ধু ঠন্ধু ছিল, কোনো ছেলে বন্ধু কি তার সাথে হয়তো কোথাও বেড়াতে ঠেড়াতে গেছে, বা হয়তো কাছাকাছি কোথাও গেছিল, সেখান থেকে হয়তো ফিরতে দেরি হচ্ছে। বুঝতেই পারছি এরকম নানা কথাবার্তা কিন্তু আসতে থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে মনা কিন্তু একদমই অন্য টাইপের মেয়ে ছিল। আজ বুঝতেই পারছেন ক্লাস 7-এ মাত্র পড়ে, ওর সারাটা সময় ও পড়াশুনো নিয়ে থাকতো আর নাচ নিয়ে থাকতো। তো স্বাভাবিকভাবে ওদের পাশের বাড়ির যে মেয়েটি, যিনি ঘটনাটা আর কি পাঠিয়েছেন, তার যে মেয়ে ক্লাস 9-এ পড়ে, তো সেও বলছে, ভাবছে যে কী ব্যাপার হলো, মানে মনাকে এতদিন থেকে চেনে, এরকম কোনো বিষয়ে যে ও হঠাৎ করে মানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উধাও হয়ে যাবে। আর যেখানকার ঘটনা আমি বলছি সেই জায়গাটা কিন্তু যথেষ্ট একটা মানে খুব আনসেফ জায়গা কিন্তু নয়, যে বিকেলবেলা একটা মেয়ে স্কুল থেকে ফিরবে হঠাৎ করে সে উধাও হয়ে যাবে। এতটাও আনসেফ জায়গা বা এতটা এরকম ঘটনা যে এর আগে কখনো ঘটেছিল সেটা সেরকম কিন্তু কোনো মানে স্ট্রেস নেই। ফলে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে ঠিক কী ঘটেছে সেটা কিন্তু বোঝা খুব প্রবলেম হয়ে গেল। এবার স্বাভাবিকভাবেই মনার যিনি বাবা, তিনি দেখলেন যখন যে প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেছে তবুও মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, তখন উনি ভাবলেন যে না আর দেরি করা যাবে না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। তো উনি সাথে সাথে লোকাল যে থানা ছিল সেখানে উনি যান, এবং গিয়ে সেখানে একটা উনি
ওর ছবি ছবি দিয়ে ওর ডিটেলস দিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে খুঁজে বার করা যায়। এবং এখন তো জানেনই সোশ্যাল মিডিয়ারও একটা বিশাল রোল প্লে করে। তো সোশ্যাল মিডিয়াতেও আশেপাশের কিছু গ্রুপে ওর ছবি ওর ডিটেলস সমস্ত কিছু দেয়া হয় যে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া যায়। এরকম যখন হয়, তো এই ঘটনাটা আমি বলছি প্রায় আজ থেকে এটা 2023-এর একদম প্রথম দিককার ঘটনা, তো বুঝতেই পারছেন খুব একটা পুরনো ঘটনা নয়। তো চারিদিকে এরকম চাউর হয়ে গেছে ঘটনাটা, আর মনার মা কিন্তু মানে এবার আস্তে আস্তে ওনারও খুব মানে মনের মধ্যে চিন্তা হচ্ছে, খুব স্বাভাবিক, যে মেয়েটা কোথায় গেল, যে মেয়ে ঘর থেকে না বলে কোথাও যায় না, মানে পাশের বাড়ি গেলেও মাকে বলে যায়, সেই মেয়েটা 3 ঘন্টা হয়ে গেছে, মেয়েটা স্কুল থেকে বাড়ি ফেরেনি, কোনো ফোন নেই, কোনো কিচ্ছু নেই। ওর ঘরে পুলিশ মানে থানায় যখন গেছিল তখন বললো ওর ঘরটা একটু দেখতে, ওর বই খাতা একটু ঘেটে দেখতে, তো সেরকম কিছুই কিন্তু পাওয়া যায়নি। এবং ওর সমস্ত যারা ব্যাচমেট ছিল, যাদের সাথে বেশি কথাবার্তা বলতো, তাদের সবার সাথে অনেক রকম কথা বললো মনার মা বাবা, কিছু জানার চেষ্টা করলো যে ও কোনোভাবে ট্রেস ছিল কিনা, ওর মনে কি চলছিল। কিন্তু সবাই না বলে যে না, ওরকম কিছুই ব্যাপার না, ও পড়াশুনো নিয়েই থাকতো, নাচ নিয়েই থাকতো, ফলে ও অন্য কোনো চিন্তা করবে বা অন্য কোনো কিছুর জন্য ও বাড়ি ছেড়ে চলে যাবে, এরকম কোনো ঘটনা কোনোভাবেই ঘটা সম্ভব নয়, যেটা মনার মা নিজেও জানতেন। যাই হোক, তো এভাবে আরও আধা ঘন্টা 40 মিনিটটা কেটে যায়, আর মানে যত আস্তে আস্তে সময় এগোচ্ছে সবারই কিন্তু উৎকণ্ঠা প্রচণ্ড পরিমাণে বাড়ছে, খুব স্বাভাবিক, বাড়বেই। এবার এরকম করে কিছুক্ষণ চলার পরে মনার মা না তখন মানে আর নিজেকে ধরে রাখতে পারছেন না, উনি বারবার কাঁদছেন, কান্নাকাটি করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। তো এরকম একটা যখন সিচুয়েশান, তখন প্রায় 4 ঘন্টা হবে, ঠিক এমন সময় মনার বাবার কাছে একটা ফোন আসে। তো ফোনটা আসে মানে আমি এক্স্যাক্ট লোকেশন বলবো না, মানে ওদের যেখানে বাড়ি সেখান থেকেও প্রায় 5টা স্টেশন পরের একটা জায়গা, এবং ফোনটা আসে সেখানকার একটা লোকাল কোনো পুলিশ অফিসারের কাছ থেকে। তো ফোন করে উনি কি বলেন মনার বাবাকে বলে যে আপনি এই আজকে এই সময় আপনার মেয়েকে মানে খুঁজে পাচ্ছিলেন, একটা নিখোঁজ হয়েছিল, তো সেরকম একটা কমপ্লেন আপনি করেছিলেন। তো তো মনার বাবা বলছে হ্যাঁ আমি করেছিলাম, ওর কি কোনো খোঁজ পাওয়া গেছে? মানে বাবা বুঝতেই পারছেন তারও খুব টেনশন হচ্ছে। তো বলছে যে আমি অমুক জায়গা থেকে বলছি, এবং জায়গাটা হচ্ছে ওদের বাড়ির নিয়ারেস্ট যে স্টেশন সেখান থেকে প্রায় 5টা স্টেশন পরে। বলছে সেখানে আমাদের লোকাল অনেক জায়গাতেই আর কি, দেখুন যখন কোনো থানায় কোনো একটা বিষয় এ ধরনের একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে, যখন একটা এরকম কমপ্লেন করা হয়, তো সেটা আশপাশে ছড়িয়ে দেওয়া হয়। তো ওনাদের কাজটাই হচ্ছে যাতে যত মানে দ্রুত এই খবরটা ছড়িয়ে দেওয়া যায়, যাতে যত দ্রুত মানে খোঁজ খবর করা যেতে পারে। এবং খুব লাকিলি কিন্তু ওকে ওকে ওইখানকার স্টেশনে মানে ওখানকারই আর কি যিনি আর কি লোকাল পুলিশ ছিল তাদের নজরে পড়ে, এবং ওই মেয়েটি ওই স্টেশনের একদম শেষে প্ল্যাটফর্মের উপরে মাটিতে বসেছিল। তো প্রথমে ওকে ওইভাবে কিছুক্ষণ বসে থাকতে যখন প্ল্যাটফর্মের উপরে লোকেরা দেখেছে, মানে ওখানেও তো কিছু ছোট ছোট দোকান ফোকান ছিল, তো তাদের একটু সন্দেহ হয় যে মেয়েটা এখানে এসে বসে আছে কেন। তো সেখান থেকেই আর কি খবর যায়, আর যেহেতু ওর বাবা একটা মানে নিখোঁজ হওয়ার একটা কমপ্লেন করেছিলেন, তো সেখান থেকেই পুলিশের নজরে আসে, এবং সেখান থেকেই আর কি ওর বাবার কাছে খবর আসে যে ওকে আনা হচ্ছে, আপনি চলে আসুন। তো এই ফোনটা যখন পায়, তো ওর বাবা শুধু জিজ্ঞেস করে আমার মেয়ে ঠিক আছে কিনা আপনি বলুন। তো বলছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, আপনারা আসুন, ওকে প্ল্যাটফর্মের উপরে পাওয়া গেছে। তো মনার মা বাবা, তারপরে যিনি ঘটনাটা পাঠিয়েছেন ওদের সাথে বললাম যে খুবই ভালো সম্পর্ক ছিল, তো তিনি, তার হাজবেন্ড, আরও 2-1জন আত্মীয় স্বজন সবাই মিলে গেছে। তো যাওয়ারও কিছুক্ষণ পরে ওকে ওখান থেকে আনা হয়েছে। তো ওকে যখন এনে বসানো হয়েছে, অদ্ভুত বিষয় হচ্ছে যেই মেয়েটি সেদিন সকালবেলা 10:30 নাগাদ স্কুলে গেছিল, খাওয়া দাওয়া করে ঠিকঠাক করে চুল বেঁধে সুন্দর করে স্কুল ইউনিফর্ম পরে, মেয়েটির চেহারা স্বাস্থ্য মোটামুটি, খুব রোগাও নয় খুব মোটাও নয়, ওই কয়েক ঘন্টার
ওই কয়েক ঘন্টার মধ্যে ওকে দেখে মনে হচ্ছে যেন ওর উপর দিয়ে মানে কি বলবো, বিশাল একটা মানুষ যদি খুব ট্রমায় চলে যায় বা কোনো কিছু দেখলে খুব ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত থাকলে তার চোখ মুখ যেরকম হবে, ওকে দেখে মনে হচ্ছে বহুকাল খায়নি, মানে কিছুই খায়নি ও, মানে এমন একটা দেখতে ওকে লাগছে, মনে হচ্ছে যেন ও ও বহুদিন বাড়ির বাইরে এভাবে ঘুরছিল। ওকে দেখে ওর মা তো জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করছে, বলছে তুই কোথায় গেছিলি, তুই কী অবস্থায় আছিস, মানে তোর কী হয়েছিল, তুই কোথায় গেলি, তুই তো তোর বান্ধবীর সাথে স্কুল থেকে বেরিয়েছিলি, রাস্তার অমুক মোড় অবধি তোরা একসাথে এসেছিস, ওখান থেকে তোর বাড়ি বেশিক্ষণও নয়, তুই এত দূরে কি করে এলি। আচ্ছা, এখানে একটা কথা এবার বলি, যেটা উনি লিখেছেন ইমেলে, যে এই মেয়েটি কিন্তু ও যেখানে থাকে তার বাইরে কিন্তু নিজে একা একা কোনোদিন বেরোয়নি। মানে মেয়েটি স্কুলে যাওয়া বা পড়তে যাওয়া বা নাচের ক্লাসে যাওয়া এইটুকু ছাড়া কিন্তু ওর বাবা মা ছাড়া কোথাও কোনোদিনও বাইরে বেরোয়নি। সেই জায়গা থেকে একা একা মেয়েটা কোনোদিনও ট্রেনে পর্যন্ত চাপেনি, বাসেও চাপেনি, ইভেন ও যদি টোটোয় স্কুল থেকে যদি ফেরার পথে টোটোতেও আসে, সেটাও হয়তো ফেরার সময় ও টোটোটা নিজে করে, কিন্তু স্কুলে যাওয়ার সময় কিন্তু ওর মা টোটো করে দিত। ফলে সেই মেয়েটা একা একা কি করে স্কুলে চলে গেল এবং স্কুল থেকে ওখানে চলে গেল। এবং আর একটা খুব মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে ও কিন্তু নিজের কাছে কোনো পয়সা রাখতো না, মেয়েটা নিজের কাছে কিন্তু কোনো টাকা রাখতো না। ওর যদি কোনো কিছু কেনার থাকতো বা ধরুন ও কিছু একটা কিনবে স্কুলের পাশের কোনো বই খাতার দোকান থেকে, তাহলেও রীতিমতো বলে টাকা নিয়ে যেত এবং যতটুকু ওর লাগতো কেনাকাটা করতেও সেটুকুই নিজের কাছে রাখতো, বাকি টাকাটা কিন্তু আবার এসে ফেরত দিয়ে দিত। ইভেন ওকে বাড়িতে কিন্তু কেউ বলতেও না যে তুমি কি কিনছো সেটা বাড়িতে এসে দেখাও, কত টাকা নিয়েছে সেটা দেখাও। বাট মেয়েটি এতটাই ভালো, এতটাই বাধ্য মেয়ে যে ও কিন্তু হয়তো বাড়ি থেকে 50 টাকা নিয়েছে, হয়তো একটা পেন কিনেছে, একটা পেন্সিল কিনেছে, সেটাও বাড়িতে দেখাতো যে দেখো মা বাবা আমি এটা কিনেছি, এবং তারপরে যেটুকু টাকা বাঁচতো সেটাও কিন্তু দিয়ে দিত। ফলে একটা মেয়ে, সে স্কুল ফেরত হঠাৎ করে অন্য কোথাও নিজের ইচ্ছেতে চলে যাবে, তার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, জাস্ট স্কুল ইউনিফর্ম আর যে কটা বই খাতা নিয়ে বেরিয়েছে, এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। এবং এই সমস্ত মানে পয়েন্টগুলো যখন থানায় ওর বাবা গেছিল, সেগুলো কিন্তু উনি খুব ভালো করে তুলে ধরেন যে আমার মেয়ের কোথাও যাওয়ার নেই, ও যেতে পারে না, কারণ ওর কাছে কিছুই নেই, ও একটা টাকা পয়সা পর্যন্ত নিজের কাছে রাখতো না। তো এই সমস্ত কিছু জন্যই হয়তো পুলিশ আরও বেশি তৎপর হয়ে ওকে খোঁজার চেষ্টা করে এবং আলটিমেটলি ঠাকুরের কৃপায় ওকে পাওয়াও যায়। যাই হোক, তো ওখানেও প্রচণ্ড ভীত সন্ত্রস্ত ছিল, ও শুধু বারবার জল খেতে চাইছিল, তো ওকে জল খাওয়ানো হয় এবং তারপরে ওকে দেখা যাচ্ছে যে ও মোটামুটি ঠিক আছে, কোথাও ও যে মানে কোনো চোট পেয়েছে বা কোথাও ওর লেগেছে সেরকম কিন্তু ওকে দেখে কিছু বোঝা যায় না। তো ওকে যখন জিজ্ঞেস করে ওখানে যে তুমি কোথায় গেছিলে, কি, যেহেতু কমপ্লেন করা হয়েছিল তো সেখান থেকে তাদেরকেও তো জানাতে হবে, তো ও তখন বলে যে আমি শুধু এটুকুই আর কি বলেছিল যে আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তো বাড়ি ফেরার সময় আমি মাথায় একটা অঙ্ক নিয়ে চিন্তা করছিলাম এবং চিন্তা করতে করতে আমি কি করে যে স্টেশনে চলে গেলাম এবং স্টেশনে চলে যাওয়ার পরে আমি হঠাৎ করেই ট্রেনে উঠে যাই এবং তারপরে আমি যখন বুঝতে পারি যে আমি ট্রেনে উঠে গেছি, তো তারপরে আমি নেমে যাই এবং নেমে যাওয়ার পরে আমি কিছু চিনতে পারছিলাম না, মানে এরকম করে আর কি ও খুব খাপছাড়া খাপছাড়া কিছু কথা বলে। তারপরে ওর বইপত্র সমস্ত কিছু ওর ব্যাগ খুলে চেক করা হয়, তো দেখছে যে বইপত্র সব কিছু ঠিকঠাক আছে। পুলিশ আর কি তাদের নিজস্ব যা যা আর কি রুটিন কাজকর্ম থাকে সেগুলো জিজ্ঞাসা করে ওকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর বলে যে দেখো যদি তোমার বাড়িতে কারোর সাথে বাবা মায়ের উপরে কোনো রাগ অভিমান হয়ে থাকে কখনো এরকম করবে না, এরকম নানান কথাবার্তা বলে এবং তারপরে আলটিমেটলি ওকে ওর বাবা মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দেয়। এবার বাবা মা তো মানে প্রচণ্ড মানে কান্নাকাটি করছিল ওকে না দেখতে পেয়ে, ওর না কোনো খোঁজ পেয়ে। তো আলটিমেটলি যখন ওর খোঁজ পাওয়া যায় এবং ওকে যখন খুঁজে পায়, তো তাদের খুব আনন্দ এবং পুরো রাস্তাটাও না মানে পুরো চুপ করেছিল, মানে গুম হয়েছিল, কোনো কথা বলছে না, কিছু না। ওর মা বলছে তোর খিদে পেয়েছেন, তারা তোকে বাড়িতে গিয়ে খুব তোরকে খাইয়ে দিচ্ছি আমি, কিন্তু ও খালি বলছে আমাকে জল দাও, খুব জল খাচ্ছে আর কি মেয়েটা। যাই হোক, তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই গেছিলেন, যেহেতু ওদের সাথে একটা খুব ভালো পাশের বাড়ির প্রতিবেশী হলেও সম্পর্কটা কিন্তু পুরো আত্মীয়তার মতোই ছিল।
তো ওনারাও মেয়েটাকে দেখছে যে মেয়েটা খুবই মানে ভয়ে আছে, বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড ভয় পেয়েছে কোনো কিছু দেখে। তো সেই জন্য ওরা বললো যে ঠিক আছে, আজকে আর ওকে কিছু তোমরা জিজ্ঞেস টিজ্ঞেস করো না, ওর তো মনে হয় খুব খিদে পেয়েছে, তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দাও। তো ওর মা বললো যে হ্যাঁ তাই করবো। তো মেয়েটা বাড়িতে নিয়ে আসে মেয়েটাকে এবং ওকে খেতে দেয়। বাট মেয়েটা না খুব একটা কিছু খেতে পারে না, খুব অল্প পরিমাণ ভাত খায়। এবং মেয়েটা বলে যে মা আজকে না আমি, মানে মেয়েটা কি করতো, ওর বাবা মায়ের সাথেই মেনলি শুতো, কিন্তু ওর একটা স্টাডি রুম ছিল। তো যেদিন যেদিন ও একটু বেশি পড়াশুনো করবে মনে হতো, সেদিন সেদিন ওর ওই ঘরটাতেও শুয়ে পড়তো। তো ওর বাবা মাকে বলে যে আজকে আমি আর পড়বো না, আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু তোমরা না কেউ ঘরে লাইটটা বন্ধ করো না, ঘরে লাইটটা জ্বালিয়ে এসো। তোর মা বলছে কেন, ঘরে এত বড় একটা লাইট জ্বালিয়ে শুলে তো তোরই তো ঘুম হবে না, তুই মানে এভাবে তুই রাস্তাঘাটে এতক্ষণ ছিলি, তুই কত ভয় পেয়েছি, তোর তো একটু ঘুম দরকার, নাহলে তো তোর তোকে দেখে বোঝা যাচ্ছে যে তুই খুব বিধ্বস্ত রয়েছিস, তুই খুব মানে ভয়ে রয়েছিস। তোর কিসের ভয়, তুই তো এখন বাড়িতে আছিস বা আমরা বাবা মায়েরা আছি, তোর ভয় কিসের? তো মেয়েটা বলে যে না তোমরা কেউ লাইটটা বন্ধ করো না। তো বাবা মা ভেবেছে, ওর বাবা বললো যে ঠিক আছে, ওকে ও যখন চাইছে না লাইট বন্ধ না করতে, ও লাইট বন্ধ করবো না, থাক ও ঘুমোক। তো ঘুমিয়ে গেছে। তো ওর বাবা মার তো আর মানে অত তাড়াতাড়ি ঘুম আসছে না, মানে মেয়েকে পাওয়ার পরেও বিভিন্ন রকমের মনের ভিতরে ওদের চিন্তা আসছে, মানে কিছুই তো মেয়ের থেকে সেভাবে জানা যাচ্ছে না, কারণ মেয়ে সেভাবে কিছু বলছে না। তো ওনারা দুজনের মধ্যে একটু কথাবার্তা বলছে। তো হঠাৎ করেই কিন্তু ও মেয়েটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল মনা। তো ঘুম থেকে ও মানে উঠে পড়ে, এবং উঠে পড়ে ও না মানে প্রচণ্ড যে ভয় পেয়েছে ঘুমের মধ্যে, সেটা কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে। তো ওর বাবা মা ওর সামনে চলে এসেছে, বলছে কি হয়েছে তোর, কিসে দেখে তুই ভয় পাচ্ছিস, কি দেখে, ওই তো বাড়িতে আছিস, দেখ লাইট জ্বলছে, আমরা রয়েছি। তো ও তখন হঠাৎ করে বলছে যে ঘরে যত জানলা আছে বন্ধ করে দাও, একদম দরজা জানলা সব বন্ধ করে দাও, কেউ যদি ঘরের ভিতরে আসতে চায় না একদম আসতে দেবে না, একদম কাউকে ঘরে ঢুকতে দেবে না। তোর মা বলছে যে কে এত রাতে ঘরে আসবে, আর কেনই বা আসবে, আর দরজা জানলা সব বন্ধই আছে, কিন্তু তুই কেন বলছিস বারবার বন্ধ করতে? তখন বলছে না মা, তোমরা সব বন্ধ করে দাও, কাউকে ঘরে আসতে দেবে না, যে যতই বলুক তাকে আসতে দিতে, কিন্তু তোমরা একদম ঘরে কাউকে অ্যালাউ করবে না। তো স্বাভাবিকভাবেই ওনারাও বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হলো। তো অনেক মানে ও এমন উত্তেজিত হয়ে পড়েছে, যেন ও চোখের সামনে দেখতে পাচ্ছে কেউ দরজা জানলা ভেঙে ওর ঘরে ঢোকার চেষ্টা করছে, আর ওর বাবা মাকে বলছে তোমরা একদম কিন্তু ঢুকতে দেবে না। তোর বাবা মা তো বুঝিয়ে বুঝিয়ে পারছে না যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক, ওকে অনেক কষ্ট করে মাথায় হাত বুলিয়ে একটু টিভি চালিয়ে ওকে রিল্যাক্স করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও একটু কিছুক্ষণ ওরকম করে এবং তারপরে ওর কিছুটা শান্ত হয়। তো তখন ওর বাবা বলছে যে আচ্ছা তুই বল তো মা, তোর সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল, তুই কী দেখে এত ভয় পেয়েছিস, তুই এখন বলছিস কাউকে ঢুকতে দেবে না, কী ঘটনাটা কী একবার বল। তো ও না মানে প্রচণ্ড ভয় পেয়েছে কিছু একটা দেখে। তো ও বলছে যে না আমি এখন কিছু বলবো না, আমি সকাল না হলে আমি কিছু বলবো না, আমার বলতে খুব ভয় লাগছে। তোর বাবা মা না মানে কিছু বুঝতে পারছে না যে কী করবে মেয়েকে নিয়ে। মানে মেয়ে হঠাৎ করে, মানে যেই মেয়ে পড়াশুনো নিয়ে কথা বলতো, যে মেয়ে এত র্যাশনাল থিঙ্কিং করে, সব সময় তার একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একটা উচ্চাশা রয়েছে, মেয়ের প্রচুর হবি ছিল, বইপত্র পড়তো প্রচুর, সায়েন্স আর্টিকেলস পড়তো, সেই মেয়ে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে তার পার্সোনালিটিতে এতটা চেঞ্জ কী করে যে হলো, সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। তো যাই হোক, ওকে আর সে রাতে কিছু বললো না। তো ওকে বললো যে তুই একটু টিভি দেখ, তোর মানে মাইন্ডটা একটু ফ্রেশ হবে। তো যাই হোক, ওকে একটু টিভি খুলে দেওয়া হলো। তো একটু টিভি দেখলো, এবং টিভি দেখার পরে মোটামুটি যখন ভোর রাতের দিকে তখনও একটু ঘুমিয়ে যায়। তো বাবা মাও প্রচণ্ড চিন্তিত যে কী ব্যাপার হলো, মেয়ে এত কী করে ভয় পেয়ে গেছে, এটা তো জানতে হবে। তো ভোরবেলা ও মোটামুটি ওই 6:30-7টা নাগাদ ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছে যেন কীরকম ভয়ে ভয়ে আছে। মানে ও বেডরুমে ওর বাবা মায়ের ঘর থেকেও বেরোতে চাইছে না, মানে দেখছে মা কেউ নেই তো, কেউ বাড়িতে আসেনি তো, বলছে না কে আসবে। এবং 8:30-9টা নাগাদ যেরকম লোক কাজের মাসি আসে রোজ সকালে, সেরকম আসবে, আর তো কেউ আসার নেই, কেন আসবে বাড়িতে। বলছে না তুমি না দরজা দেখে খুলো, হ্যাঁ যদি কাজের মাসির বদলে অন্য কেউ যদি আসে একদম দরজা খুলবে না, একদম দরজা খুলবে না, এরকম করে বারবার বলছে। তো তখন ওর মানে ওর বাবা ওর মাকে বলে যে মনার মাকে বলে যে আচ্ছা ও যা খেতে ভালোবাসে তুমি সেরকম রান্না করো। তো মনা লুচি খেতে খুব ভালোবাসতো। হুম। তো লুচি দিয়ে আলুর তরকারি খেতে ওর ভীষণ ভালো লাগতো, আর ওর একটা স্পেশাল মিষ্টি, ওদেরই ওখানকার একটা জায়গার স্পেশাল মিষ্টি ওর খুব পছন্দ ছিল।
তো মনার বাবা বলে যে তুমি দুটো লুচি তরকারি বানাও, আমি তোর জন্য ওই মিষ্টিটা নিয়ে আসি, ওকে একটু ভালো করে খাক, রাতে তো ঠিকমতো খেতে পারেনি। তো তারপর ওকে জিজ্ঞেস করতে হবে যে ওর কী ঘটনাটা ঘটেছিল। এবং এবং ওই পরের দিনটা কিন্তু মনার বাবা ছুটি নেয়, উনি আর অফিস যান না। কারণ সবারই মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে যে ঘটনাটা কী ঘটলো। মানে বাড়ির লোক এখনও জানে না যে 4 ঘন্টা পরে ওকে ওদের বাড়ির নিয়ারেস্ট স্টেশন থেকে পাঁচটা স্টেশন পরে ওকে কী করে পাওয়া গেল। এবং মনে মনে কিন্তু মানে এই মনার বাবা মা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে ওকে কি কেউ মানে ও ভুল করে কি করে স্টেশনে গেল। মানে একটা মেয়ে, মানে এটা হতে পারে যে সে একটা পড়াশুনো নিয়ে চিন্তা করছে, কি অঙ্ক নিয়ে, কি কোনো পড়া নিয়ে। সেটা হতে পারে যে সে বাড়ি ঢোকার গলিটা ভুল করলো বা রাস্তাটাও ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেল। কিন্তু একটা মানুষ এতটা ক্লাস 7-এ পড়ে, তো বুঝতেই পারছেন খুব বাচ্চাও নয়, সে স্টেশনে চলে গেল ভুল করে তাও হতে পারে, কিন্তু স্টেশন থেকে সে ট্রেনে উঠে অন্য কোথাও চলে যাবে এটা একটু মানে মানতে সবারই অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই। তো ওরা তখন ভাবে যে ঠিক আছে, ওকে আজকে খুব রিল্যাক্স করে ওকে জিজ্ঞেস করতে হবে। তো তখন ওর মা ওরকমই লুচি তরকারি করে। ইন দ্য মিন টাইম ওদের বাড়ির যে কাজের মাসি এসেছিল, সেই কাজের মাসি আসা দেখে ও তো মানে প্রচণ্ড ঘাবড়ে যায়। এবং যে কাজের মাসি ওদের বাড়িতে মনাদের বাড়িতে কাজ করতো তিনি কিন্তু বহুদিন থেকে কাজ করেন, এমন নয় যে তিনি নতুন লোক। তো মানে ও বলছে মা দরজা খুলবে না, দরজা খুলবে না, একদম দরজা খুলবে না। ওর মা যত বলছে যে ইনি কাজের মাসি আমাদের বাড়িতে কাজ করেন, সে এসছে, আমি কেন দরজা খুলবো না। সে যেটুকু সময় উনি ঘরে ঢুকে কাজকর্ম করেছে সেটুকু সময় কিন্তু মনা ওর মাকে বলছে তুমি আমার কাছে বসে থাকো আর সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখো। মানে সকাল থেকেও কিন্তু মনা কোনো রকম ঘরের দরজা জানলা খুলতে দিতে রাজিই নয়। যাই হোক, তোর মা আর কিছু কথাবার্তা বাড়ায়নি এবং তারপরে ওকে সুন্দর করে গুছিয়ে লুচি তরকারি মিষ্টি ওর বাবা মা ওকে বলেছে তুই খা ভালো করে, তুই তো ঠিকমতো খাসনি কালকে। তো মোটামুটি খায়, খুব বেশিও খেতে পারে না। তো তারপরে ওর বাবা মা ওকে জিজ্ঞেস করে যে তোর কী হয়েছিল, তুই সত্যি করে বল। এবার যেহেতু ওই যে বললাম যে পাশের বাড়ির যে যিনি ছিলেন, যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তিনি আর তার মেয়ে সকালবেলা ওদের ঘরে আসে, মানে কিছুক্ষণ পরেই 10টা নাগাদ। তো ওদের দেখে খুব একটা যে মানে ও প্রথম দিকে ভয় একটু একটু পাচ্ছিল, তো তারপরে ওদের সাথে যেহেতু অনেক দিনের সম্পর্ক তারপরে নর্মাল হয়। তো সবাই আছে, তো ওকে বলছে যে তোর কী হয়েছিল তুই বল। তো প্রথমে না মানে ও যখন ওকে বারবার জিজ্ঞেস করছে হয়েছে যে কী হয়েছে কী হয়েছে বলো, ওটা কিছু বলতে পারছে না, আর কীরকম যেন প্রচণ্ড ভয় পাচ্ছে, কেঁদে উঠছে এরকম টাইপের। তো আবার কিছুক্ষণ রিল্যাক্স করানো হয় ওকে, মাথায় হাত বোলায় ওর বাবা মা। তারপর ওকে বলছে যে তুই বল, তুই যদি বলিস এই যে তুই ভয়টা পাচ্ছিস সেই ভয়টা আর থাকবে না। তুই যদি আমাদেরকে মানে তোর সমস্যাটা নাই বলিস তাহলে আমরা কি করে সমাধান করব। এই যে তুই ভয় পাচ্ছিস, ঘরে দরজা জানলা খুলতে বারণ করছিস, এভাবে তো হতে পারে না। তুই আমাদেরকে একবার বলে দে, তাহলে দেখবি আর তোর কোনো ভয় লাগছে না। এরকম করে বলে বলে ওকে যখন কনভিন্স করা হয় তখন ও কিন্তু পুরো ঘটনাটা বলে যে কী করে ও বাড়ির এত কাছাকাছি চলে এসেও ও বাড়ি না ঢুকে ও স্টেশনে চলেছে এবং সেখান থেকে ট্রেনে করে পাঁচটা স্টেশনও এগিয়ে চলে যায়। শুনুন, ওই যে বান্ধবীটা মানে ওর সাথে, ও যে বান্ধবীর সাথে স্কুল থেকে বেরিয়েছিল তার সাথে কিন্তু খুব স্বাভাবিকভাবেই কথা বলতে বলতে আসছিল। এবার যেখান থেকে বান্ধবী এবং ওর বাড়ির রাস্তা আলাদা হয়ে যায়, বান্ধবী তো সাইকেল নিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়, এবার ও সেখান থেকে হাঁটা লাগায় বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই ও সেই সময় ও একটা অঙ্ক নিয়ে চিন্তাভাবনা করছিল। এবার সেইটা নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ করে ও একটা বুড়ি মহিলাকে দেখে। এবার আমি ঘটনাটা যখন আমি শুরু করছিলাম তো তখন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা বলার শুরুতে, যে অনেক সময় বাড়িতে দেখবেন বাচ্চারা অনেক কথা বলে, ঠিক আছে। এবার খুব ছোট বাচ্চা অনেক সময় নিজেদের মন গড়া কথা বলে, আবার অনেক সময় অনেক কিছু তাদের ভ্রান্ত ধারণা থাকে, সেরকমও অনেক কথা বলে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মায়েরা কিন্তু সেগুলো শোনেন, কিন্তু সেগুলো অনেক সময় পাত্তা দেয় না, তো ভাবে যে ঠিক আছে ছোট মানুষ কিছু হয়তো বলছে বা কিছু। এবারে এই যে মনা, এই মনা কিন্তু 4-5 দিন আগে থেকে 1-2 বার ওর মাকে একটা কথা বলেছিল। সেটা কি? ওর মাকে বলেছিল ও যেখানে নাচ শিখতে যায়, সেই নাচ শিখতে যেখানে আর কি, যে নাচের যে স্কুলটা, ঠিক তার আগের একটা গলিতে একটা বুড়ি নাকি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো।
এবং ও ওর মাকে দুবার এই কথাটা বলেছিল যে ওই বুড়িটা নাকি অদ্ভুতভাবে ওর দিকে তাকায়। তো ওর মা, মনার মা যখন এই কথাটা শোনে ওর মুখে, তো তখন বলেছিল যে সে তার বাড়ির সামনে হয়তো দাঁড়িয়ে থাকে, তোর দিকে হয়তো তাকায়, হয়তো তারও তোর বয়সী কোনো নাতি নাতনি আছে, তাই হয়তো তোর দিকে একটু তাকায়। তো মনা তখন বলেছিল আমার না কেমন যেন লাগে, ওই বুড়িটা যখন তাকায় আমার দেখলে কেমন যেন লাগে। এটা দুবার বলেছিল। এবার দুবার যখন মনা এই কথা ওর মাকে বলেছিল, তখন কিন্তু মনার মা খুব স্বাভাবিকভাবেই কথাটা অতটা পাত্তা দেয়নি, যে ঠিক আছে একটা বুড়ি ওদের নাচের ক্লাসে ঢোকার আগের গলিতে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, হয়তো ওটা তারই বাড়ি, বৃদ্ধা মানুষ, তার হয়তো খুবই নিঃসঙ্গ জীবন কাটায়, হয়তো সে একটু তাকিয়ে থাকে, হয়তো কথা বলার চেষ্টা করে, কেউ হয়তো কথা বলার নেই, ওর হয়তো দেখে কীরকম লাগে। এবং দেখুন, প্রকৃতপক্ষে দেখতে গেলে এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। একটা বুড়ি একটা বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে আছে, সেটার মধ্যে কি আর এমন অস্বাভাবিক থাকতে পারে? ওর মা কিন্তু তারা পাত্তা দেয়নি। এবারে ও যখন ঘটনাটা বলছে, তখন বলছে যে ও কিছুটা এগিয়ে আসে, হাঁটা শুরু করে, এবং ওই যে বুড়িটা, ও বলে যে মা আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের নাচের ক্লাসে যাওয়ার আগে একটা বাড়ির সামনে, একটা গলির সামনে, একটা বাড়ির সামনে বুড়ি দাঁড়িয়ে থাকে, তো ওই বুড়িটা ওখানে দাঁড়িয়েছিল। এবার ও ওই বুড়িটাকে দেখে খুব চমকে যায়, কারণ এর আগে ও যতবারই বুড়িটাকে দেখেছে, ওর নাচের ক্লাসের ওখানেই কিন্তু ও একটা গলি রয়েছে, সেই গলির সামনে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির গেটের সামনে বুড়িটা সবসময় থাকে, যতবারই আর কেউ দেখেছে। এবং প্রত্যেকবার নাচের ক্লাসে যাওয়ার সময় ও দেখে যে ওই বুড়িটা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এবং লাস্ট কদিন ওর নাকি এতটাই ওই বুড়িটাকে দেখে অস্বস্তি লাগছিল যে ও বেশি রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে নাচের ক্লাসে ঢুকত। এবারে যে বুড়িটাকে অলওয়েজ একই জায়গায় দেখা যেত, সেই বুড়িটাকে হঠাৎ করে ও স্কুল ফেরত যখন মানে রাস্তায় দেখে, ওর খুব অড লাগে। এবং ওইখানে বুড়িটা ওর দিকে নাকি প্রচণ্ড রকমভাবে রাগের দৃষ্টিতে, অদ্ভুত টাইপের একটা, কখনো মনে হচ্ছে রেগে রেগে ওর দিকে তাকাচ্ছে। তো ও দেখে, এবং দেখে ও একটুখানি ভয় পেয়ে যায়, যেভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। তো ও কি করে, ওর হাঁটার স্পিডটা একটু বাড়িয়ে দেয়, এবং হাঁটার স্পিডটা বাড়িয়ে দিয়ে ও যখন একটু পিছন ফিরে তাকায়, তখন দেখছে ওই বুড়ি ঠাকুমা, মানে প্রচণ্ড বয়স হয়ে গেছে তার, কিন্তু সে খুব জোরে জোরে ওর পিছনে হেঁটে হেঁটে আসছে। এবং যে হেঁটে যে আসছে সেটা এরকম যে ওকে রীতিমতো ফলো করছে। এবং ও যতটা জোরে হাঁটছে, ও একটা বাচ্চা মেয়ে, ক্লাস 7-এ পড়ে, ও তো অনেক জোরে হাঁটতে পারে, ইভেন ও দৌড়তেও পারে, কোনো ব্যাপার না। কিন্তু ও অবাক হয়ে যায় যে এই বুড়ি মহিলাটা আমার পিছন পিছন এত জোরে জোরে হেঁটে আসছে কেন। এইরকম করে যখন ও দেখে, তো তখন ও কি করে, আরও হাঁটা স্পিড বাড়িয়ে দেয়, মানে যাকে বলে ওর মানে হেঁটে হেঁটে দৌড়ানোর মতো একটা কিন্তু ও স্পিড শুরু করে। এবং ও যখন তারপরে পিছনে তাকিয়ে ও দেখে যে ওই বুড়ি মহিলাটাও কিন্তু ওরকম করে দৌড়ানোর মতো করে ওর পিছু পিছু আসছে। এবং এই জিনিসটা দেখে ও কিন্তু প্রচণ্ড ঘাবড়ে যায়। এবং এই যে ও ঘাবড়ে যায়, তারপরে ও যে কোন রাস্তায় উঠে পড়ে সেটা ওর নিজের খেয়াল নেই, মানে ওর বাড়ির রাস্তাও মিস করে যায়। এরকম করে ঘোরাফেরা দৌড়োদৌড়ি করতে 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 ও স্টেশনে এসে পৌঁছয়। স্টেশনে এসে যখন ও পৌঁছয়, ও তখন দেখছে যে স্টেশনের ওদিকে বেশ কিছু লোকজন রয়েছে, স্বাভাবিক একটা স্টেশনে ভিড়ভাড় থাকবেই। তো একটু রিল্যাক্সড হয় যে ঠিক আছে, এবার এখান থেকে এবার বাড়ি যেতে হবে আমায়। তো তখনও কিন্তু মানে মনে মনে ভাবছে যে ঠিক আছে, আমি এখানে একটুক্ষণ ওয়েট করি, তারপরে এই বুড়িটা চলে যাক, বুড়িটা নিশ্চয়ই স্টেশনে ঢুকবে না, আমি স্টেশনে যে চলে এসেছি নিশ্চয়ই বুড়িটা, ও আর লাস্টের দিকে পিছনে তাকায়নি, যে বুড়িটা যে আদৌ কত দূর অবধি ওকে ফলো করেছে সেই বিষয়ে কিন্তু ওর নিশ্চিত ছিল না। ও ভেবেছে বুড়িটা মনে হয় চলে গেছে, আমি এবার এখানটায় থাকি, খুব স্বাভাবিক। এবার ও ওখানটায় ছিল। এবার সময় পেরিয়ে যাচ্ছে, এবার ও বুঝতে পারছে যে এবার আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়ি থেকে এবার খুবই চিন্তা করবে। তো তখন কি করে, ও কিছুক্ষণ আর কি স্টেশনে ওয়েট করার পরে ও স্টেশন থেকে বেরিয়ে যায়। এবার রাস্তাও চিনতো, মানে মোটামুটি স্টেশন থেকে বেরিয়ে যে কী করে বাড়ি যেতে হবে সেটা রাস্তাটাও চেনা ছিল। তো ও ভাবলো যে ঠিক আছে এবার আমি চলে যাই। এবং যখন ওই ডিসিশনটা নেয়, তখন কিন্তু মোটামুটি সন্ধে
হব হব করছে। এবারে ও হাঁটা শুরু করেছে স্টেশন থেকে। মানে ও জাস্ট 2-3 পা স্টেশন থেকে বেরিয়ে হেঁটেছে, হঠাৎ করেই দেখে ওর মুখের সামনে ওই বুড়ি ঠাকুমাটা এসে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই বুড়ি ঠাকুমাটা শুধুমাত্র ওর মুখের সামনে এসে দাঁড়িয়েছিল তা নয়, ওই বুড়িটা ওর শুকনো ওরকম চামড়া কুচকোনো হাতে একটা ছোট্ট মানে কাঁঠালি কলা নিয়ে ওর মুখের সামনে ধরেছে এবং ওর দিকে খুব কর্কশ দৃষ্টিতে তাকিয়ে খুব কর্কশ খোনা গলায় ওকে বলছে যে কলাটা খেয়ে নে তুই। মানে এই কলাটা খেয়ে নে তুই বলার আগে এবং পরে কিন্তু ওই বুড়িটা কিচ্ছু বলে না। এবং ও যে 3-4 পা যে হেঁটে হেঁটে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কোথা থেকে যে মুখের সামনে ওই বুড়িটা চলে এলো সেটা কিন্তু মনা নিজেও বুঝতে পারেনি। এটা দেখে ওর আবারও প্রচণ্ড ভয় লেগে যায়, প্রচণ্ড ভয় লেগে যায়। এবং ভয়টাও এত জোরে ও ভয় পায় যে ওখান থেকে ও রীতিমতো প্রাণপণ ছুটে আবার স্টেশনের মধ্যে ঢুকে পড়ে, প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। ঢুকে পড়ে ওর তখন এতটা ভয় লাগে, কারণ ও যেটা বলেছিল যে ওই যে ওই বুড়িটা একটা ছোট কাঁঠালি কলা দিয়ে ওকে বলছে নে এটা খেয়ে নে, তখন নাকি বুড়িটার চোখ দুটো রীতিমতো লাল কোটরের মধ্যে জল, মানে পুরো মনে হচ্ছে চকচক করে জ্বলছে, এইরকম আর কি চোখটা। মানে ওই চোখটা কোনো সাধারণ মানুষের চোখ হতে পারে না। তো এরকম করে যখন মানে বুড়িটা ওরকে ওরকম করেছে আর ওই চোখের দিকে যখন ও তাকিয়েছে, ও তখন বুঝে গেছে যে কিছু একটা বিশাল গন্ডগোল আছে। ও তখন পিছনে ফিরে মানে প্রচণ্ড জোরে দৌড়ে আবার প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যায়। এবার প্ল্যাটফর্মের ওখানে ও দেখে সামনের দিকে বেশ লোকজনের ভিড়। এবার ও ভাবছে যে বুড়িটা তো এবার আমাকে তো ফলো করছে, এবার আমি তাহলে কোথায় যাব? আমাকে তাহলে লোকজনের ভিতরে থাকতে হবে, তাহলে আর বুড়িটা আমার কাছে আসবে না। ও ওর বুদ্ধিতে ভেবেছে। এবার ওই যে ও লোকজনের ভিড়ের মধ্যে ঢুকে গেছে, সেটা যে ওখানটায় কেন লোকজনের ভিড় হয়েছিল, কী বৃত্তান্ত, ও কিন্তু তখন জানতো না। এবার বুঝতেই পারছেন একটা প্ল্যাটফর্মে যখন ট্রেন ঢোকার মোটামুটি সময় চলে আসে, তো সেই ট্রেন ধরার জন্য প্রচুর মানুষের ভিড় সামনেটা লেগেই থাকে। তো ওই যে লোকজনের ভিড়ের মধ্যে মনা ঢুকে যায়, ওটা অ্যাকচুয়ালি ট্রেনে যে সমস্ত লোকেরা যে ট্রেনটা আসছিল সেই ট্রেনে যে উঠবে তাদের একটা ভিড় ছিল। এবার ও তো মানে প্রচণ্ড প্রাণপণে দৌড়েছে, তো ও তো খুব হাঁপাচ্ছে। এবার দেখেছে যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, স্কুল ড্রেস পরা, সে এসেছে, তো সবাই ভেবেছে যে ঠিক আছে এই মেয়েটাও হয়তো ট্রেন ধরবে। তো ওই যে ও লোকজনের ভিড়ের ভিতর ঢুকে যায়, এবার ও না একটু একটু করে ওর মাথাটা নিচু করে, ও ওর থেকে সবাই লম্বা, তো না মানে দেখছে যে এই বুড়িটা এই ভিড়ের মধ্যে আবার নেই। তো তো ভালো করে দেখে যে ভিড়ের মধ্যে ওই বুড়িটা নেই। এবার ইন দ্য মিন টাইম কী হয়, প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনটা ঢোকে। ভাবুন, প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনটা ঢুকেছে। এবার প্ল্যাটফর্মের মধ্যে যে ট্রেনটা ঢুকেছে, ও ওই যে লোকজনের ভিড়ের মধ্যে ছিল, ওই ভিড়ের ঠেলায় ও কিন্তু ওই যে ট্রেন আসে সেই ট্রেনে উঠে পড়ে। এবারে সেই ট্রেনটা কোন দিকে যাচ্ছে, কোথাকার ট্রেন, কী ট্রেন, ও কিছুই বুঝতে পারে না। এবার ট্রেনের ভিতরে উঠে তো পড়ে, এবার ট্রেনের মধ্যে খুব বিশাল ভিড় ছিল তা নয়। এবার উঠে পড়েছে, উঠে পড়ার পরে না ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, ট্রেনটা যে ছেড়ে দেয়। ও ভাবে যেভাবে আমি ট্রেনটা ছেড়ে দিলে আমি তো কোথাও চলে যাচ্ছি। তো ও বুঝতে পারছে না ও কী করবে। এবার ওর মাথায় কিন্তু তখন একটা বুদ্ধি আসে যে আমি তাহলে একটা কাজ করি, আমি তাহলে আমার বাবা বা মা কাউকে একটা ফোন করে জানাই, কারণ বাড়ির মোবাইল নাম্বারটা ওর জানা আছে, ওর বাবার মোবাইল নাম্বার, ওর মায়ের নাম্বার। তো ও না ভাবছে যে আমি কি তাহলে এখনই ফোনটা করবো কারোর থেকে ফোনটা চেয়ে। মানে দেখুন, একটা বাচ্চা মেয়ে ক্লাস 7-এ পড়ে, সে কতটুকুই বা দুনিয়াদারি সম্পর্কে জানে, বা মানুষের থেকে নিয়ে যে একটা ফোন চেয়ে ফোন করবে, হঠাৎ করে তো সেটাও করতে পারছে না। ওর মাথায় কিন্তু তখন ওই বুদ্ধিটা এসেছিল। তো ও তখন ভাবে যে ঠিক আছে, আমি নেমে ওইখানেও পরের যে স্টেশনটা আমি নামবো সেখানেও নিশ্চয়ই লোকজন থাকবে, আমি সেখানে কারোর থেকে তাহলে ফোন নিয়ে ফোনটা করব। এবার ও কী করেছে, ও নামবে বলে ও আর বেশি ভিতরে ঢোকেনি। এরপরে ও যে জিনিসটা দেখে সেটা দেখে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। আবার কি দেখে ও, ও দেখছে যে ও যে দরজা দিয়ে ট্রেনে উঠেছে, ও যে দরজাটার কাছাকাছি রয়েছে, তো ও সেখানটায় ভিতর করে দাঁড়িয়েছে এবং ওর মুখটা ছিল ট্রেনের ভিতরের দিকে, অন্য দরজার দিকে।
এবং ও দেখে যে ওই বুড়িটা, সেও কিন্তু ওই একই ট্রেনে, কিন্তু ও যে দরজা দিয়ে ট্রেনে উঠেছে ঠিক তার দুটো দরজা পরে ওই বুড়িটা দাঁড়িয়ে রয়েছে। এবং শুধু দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু নয়, ওই বুড়িটা নাকি রীতিমতো এদিক ওদিক তাকাচ্ছে। ভাবুন একবার, এই জিনিসটা যখন ও দেখে, ও কি করে, ও তখন ভাবছে যে এই বুড়িটা ট্রেনেও উঠে পড়েছে। তাহলে এবার বুড়িটা, ও যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে আরও দুটো দরজা পরে বুড়িটা দাঁড়িয়ে রয়েছে। এবার ও ভাবছে যে আমি এবার কি করব, আমি ট্রেনে এখানটাতেই দাঁড়াবো, নাকি আমি পরের প্ল্যাটফর্মে নেমে যাব, না কি করব কিছু বুঝতে পারছে না। এবারে এই ভাবতে ভাবতে ও দেখছে যে পরের প্ল্যাটফর্ম চলে এসছে, লোকজন নামছে, কিছু লোকজন উঠছে। এবার ও দেখছে যে মানে বুড়িটা আছে কিনা, নামলো কি নামলো না। এবার ও বুঝতে পারছে না। তো ওরা সেই প্ল্যাটফর্মে মানে কি করবে কি করবে না সেটা বুঝতে বুঝতে কিন্তু কনফিউজ হয়ে যায় এবং ওই প্ল্যাটফর্মে নামতে পারে না। এবং যখন আবার ট্রেনটা চলতে শুরু করে, ও দেখে ওই বুড়িটা আবার কিন্তু এদিক ওদিক করছে, মানে বারবার এদিক ওদিক দেখার চেষ্টা করছে, আর ও নিজে মাথাটাকে তত নিচু করে পুরো মানে লুকিয়ে টাইপের আছে। তো বুঝতে পারছে না এবার কি করবে, কারণ ও যে বগিতে ছিল সেই বগিটা চেঞ্জ করে অন্য বগিতে যাবে না কি করবো, তখন আর মাথা কাজ করছে না। যাই হোক, তো ওই যে আর কি ও উঠেছিল, তো সেখানে অনেক দেখবেন ফলওয়ালারাও অনেক সময় ট্রেনে ওঠে। তো তাদের ঝুড়ির কাছে করে কি করেছে, ও একটা বড় ঝুড়ি ছিল, তো সেই ঝুড়ির কাছে ও পিছন করে ওখানটা বসে পড়ে যাতে ওকে দেখা না যায়। তো মানে যথারীতি ও ওরকম করে রয়েছে, এবং ওরকম করে যখন ও লুকিয়ে লুকিয়ে আছে, তো তারপরে যখন আবার প্ল্যাটফর্মটা এসছে, ও আবার উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, বুড়িটা নামছে কি নামছে না। এবং ও বুঝতে পারছে বুড়িটা কিন্তু বারবার মানে এদিক ওদিক করছে, খুঁজছে, এবং ও তত বেশি ভয় পাচ্ছে যত ওর কাছাকাছি চলে আসছে বুড়িটা। তো যাই হোক, তো ওর জায়গাটাতে মানে ভিড় ঠিড় ছিল, ওই ফলের ঝুড়ি ফুড়ি ছিল, তো ওই জায়গাটায় কোনো রকমে ও নিজেকে সাইড করে গুটি সুটি মেরে ওখানটাও রয়েছে। আর বুড়িটা তত দেখছে যে একটা মানে বুড়িটা হয়তো বুঝতে পারছে না যে ও মানে ওই ট্রেনের ওখানেই আছে, কিন্তু ওরকম করে ওকে খুঁজছে। আর বুড়িটার পরনে হচ্ছে একটা ময়লা কাপড়, আর হাতে একটা ওরকম লাঠি মতো রয়েছে। তো এরকম করতে করতে ও 3-4টে স্টেশন যখন চলে গেছে, তো তারপরে ওর এত ভয় লাগছে, এবার ভাবছে যে এবার তো মনে হয় আমি ধরাই পড়ে যাব। তো এই ভাবতে ভাবতে ও যখন ওই 3-4টে স্টেশন পরে ও বুঝতে পারে যে মানে ওই বুড়িটা এবার কোথায় গেল সেটা যখন ও দেখে, তো তখন ও বুঝতে পারে যে বুড়িটা আর ওইখানটায় নেই, মানে ইন বিটুইন উনি হয়তো কোনো প্ল্যাটফর্মে নেমে গেছে, ট্রেনটাও মোটামুটি একটু ফাঁকা হয়েছে। তো ও তখন আস্তে 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 যখন মানে আরেকটু মাথাটা তুলে দেখে যে অন্য কোথাও বুড়িটা আছে কি না, তখন কিন্তু ও দেখতে পায় না। ঠিক আছে, এবং তারপরে ও ঠিক করে যে আরে আমি তো তাহলে এতক্ষণে আমি অনেকটা দূর চলে এসেছি। তো এই ভাবনা চিন্তা থেকে ও কিন্তু পরের প্ল্যাটফর্মে নেমে যায় মনা। এবার ও পরের প্ল্যাটফর্মে নেমে যায়, কিন্তু নেমে যাওয়ার পরে ওর না মানে এত ভয় লাগতে থাকে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই যে প্ল্যাটফর্মে ও নামে, আমি প্ল্যাটফর্মটার নাম বলছি না, স্টেশনটার নাম, সে নেমেই ও কিন্তু একটা প্রচণ্ড জোরে পা পিছলে হোঁচট খেয়ে কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। ঠিক আছে, ও মুখ থুবড়ে পড়ে যায়, এবং ও যখন দেখে মানে দেখার চেষ্টা করে যে ও হঠাৎ করে প্ল্যাটফর্মের উপরে পড়ে কি করে গেল, ও দেখছে যে একটা ছোট্ট কাঁঠালি কলা, একটা ছোট্ট কাঁঠালি কলা ওর পায়ের নিচে পড়েছিল, এবং সেটাই ও পা দিয়ে ফেলে এবং সেটা ম্যাশ হয়ে যায় এবং সেটাতেই পিছলে কিন্তু পড়ে যায়। তো ওর না তখন খুব ভয় লাগে এবং দেখে খুব অবাক হয়ে যায় যে যে কাঁঠালি কলাটা মানে একটু কিছুক্ষণ আগে যখন ও ট্রেনে ওঠেনি তার আগে যখন ওই বুড়িটা ওকে ধরেছিল ওর মানে বাড়ির কাছে স্টেশনের থেকে, তখন কিন্তু ওকে একটা কাঁঠালি কলাই খেতে দিয়েছিল, কিন্তু ও খায়নি। এবার ও না মানে ভাবছে যে ব্যাপারটা আমার সাথে কী হলো, আমি হঠাৎ করে একটা পাকা কাঁঠালি কলায় পা দিয়ে সেটাকে থেতলে গেল, আমি তার সাথে আছাড় খেয়ে পড়ে গেলাম, আর এরকমই একটা কাঁঠালি কলা ঠিক আমাকে খেতে দিয়েছিল। পুরো বিষয়টা কি কাকতালীয়, নাকি ঘটনাটা মানে কি করে ঘটনাটা ঘটতে পারে, ও বুঝতে পারে না কিছু।
তো ও ভাবলো যে না, এভাবে তো মানে এভাবে তো হয় না। তো ও তখন কি করলো, ও ওখান থেকে কিন্তু মানে বুঝতে পারে যে নিশ্চয়ই কাছাকাছি বুড়িটা থাকতেও পারে, হয়তো বুড়িটা দেখেছে যে আমি এখানে নেমেছি। তো ও কী করবে, ও যে ওখানে দাঁড়িয়ে কারোর থেকে ফোন নিয়ে ও ফোন টোন করবে বা কিছু যে কারোর থেকে হেল্প চাইবে, ও না সেটা করার মতো সাহস পায় না, কারণ ওই বুড়িটাকে ও বুঝতে পারে যে বুড়িটা কিন্তু কাছাকাছি কোথাও একটা আছে। ঠিক আছে, কারণ ওই কলাটা দেখে ওর খুব ভয় লাগে। আর ওই বুড়িটার মানে চুল থেকে একটা অদ্ভুত টাইপের, খুব সম্ভব যেটাও বলেছে যে খুব সম্ভব চুল থেকে একটা অদ্ভুত টাইপের একটা গন্ধ আসছিল। এবার ওই প্ল্যাটফর্মে যখন ও নামে তখন কিন্তু ও হালকা হালকা ওই গন্ধটা পাচ্ছিল। তো ও তখন কি করে, ও ভাবে যে না নিশ্চয়ই আবার আমি যদি এখান থেকেও বেরোতে যাই বা কারোর থেকে যদি আমি ফোন টোন নিই, তাহলে আবার ওই বুড়িটা আমার কাছে আসবে। এবার কেন, মানে ওই বুড়িটার ওই চোখ দেখে, ওই চোখটা কোটরের ভিতর থেকে পুরো জ্বলছিল সেটা দেখেও প্রচণ্ড ভয় পায়। তো তখন ও ঠিক করে যে না, প্ল্যাটফর্মের বাইরে আমি রাস্তায় যাবো না, কারণ ও চেনেও না ওই জায়গাটা, কখনো যায়ও নি। ফলে ও ভাবলো যে ঠিক আছে আমি এখানে কিছুক্ষণ থাকি, কারণ প্ল্যাটফর্মে মোটামুটি লোকজন আছে, লোকজনের কাছাকাছি থাকলে নিশ্চয়ই বুড়িটা আমাকে ধরবে না। তো তারপরে ও মনে মনে ঠিক করে যে কিছুক্ষণ পরে আমি ওই ফোন থেকে বাড়িতে একটা ফোন করে আমি জানাবো। তো এই চিন্তা করে ও মানে আর কি ওখানটায় কিছুক্ষণ ওয়েট করে। এবং ওয়েট যখন ও করছিল যে মানে আর কি চারিদিকটা ও দেখছে যে এবার কারোর থেকে চাইবে ফোন, মানে কখনো এরকম সিচুয়েশন একটা বাচ্চা মেয়ে বুঝতে পারছেন কখনো পড়েনি, ফলে কারোর থেকে হঠাৎ করে হেল্প চাইবে বা কি করবে ও কিছু বুঝতে পারছে না। তো ও কি করে, ও কিছুক্ষণ ওখানটা দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে ওর হঠাৎ করেই মানে ও দেখতে পায় যে দূরে ওই বুড়িটা দাঁড়িয়ে রয়েছে। এবং কোনো কারণে বুড়িটা হয়তো ওকে দেখতে পাচ্ছে না, কিন্তু বুড়িটা যে চারিদিকে মুখ ঘোরাচ্ছে এটাও দেখতে পায়। তো এই জিনিসটা দেখে ও আবার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং স্টেশনের একদম মানে প্ল্যাটফর্মের একদম পিছনের দিকেও দৌড়ে পালায়, যে ওকে যাতে দেখতে না পায়, যাতে একটু অন্ধকার মতো ছিল, ও ওখানটা ঘাপটি মেরে চুপচাপ থাকবে সেটাও প্ল্যান। এবার প্ল্যাটফর্মের মধ্যে একটা বাচ্চা মেয়ে ওই রকম সময় স্কুল ড্রেস পরে রয়েছে এবং মেয়েটা ট্রেন আসছে যাচ্ছে, মেয়েটা উঠছে না, মেয়েটা একবার দৌড়ে এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। স্বাভাবিকভাবেই সেটা দেখে ওখানে প্ল্যাটফর্মের উপরে কয়েকটা ছোট ছোট দোকান ছিল, তো তাদের একটু মানে একটু অড লাগে তাদের, যে কী ব্যাপার একটা বাচ্চা মেয়ে এই সময় এরকম করছে, এটা স্কুল টাইমও নয় বা স্কুল ছুটিরও টাইম নয়, স্কুল ছুটির টাইম থেকেও এটা বেশ কিছুটা টাইম পেরিয়ে গেছে। তো তারা না মানে একটুখানি অবাক লাগে তাদের। তো তারা একজন দুজন ওকে জিজ্ঞেস করে যে তুমি কোন ট্রেন ধরবে, মানে ভেবেছে হয়তো মেয়েটা হয়তো ট্রেন বুঝতে পারছে না বা কিছু। তো মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়। তো কোন ট্রেন ধরবে সেটা যখন জিজ্ঞেস করে ও কিন্তু বলতে পারে না, কিন্তু যখন ওকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় তখন কিন্তু সমস্তটা বলে যে আমার বাড়ি এখানে, আমি অমুক স্কুলে পড়ি। তো সেখান থেকেই কিন্তু তারপরে খবর যায় এবং যেহেতু মনার বাবাও থানায় গেছিলেন, তো সেখান থেকে খবরাখবর করে কিন্তু ওকে পুলিশ এসে উদ্ধার করে। এবার ওই যে ওকে নিয়ে এসেছিল, ওই যে বারবার এসে বলছিল যে দরজা জানলা খুলো না, তো ওর দৃঢ় বিশ্বাস যে ওই বুড়িটা এখনো ওকে ফলো করছে। তো সমস্তটা যখন বাড়িতে সবাই শোনে, সবাই প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে একটা বুড়ি মহিলা, সে ওকে কি করে ধরলো, কি করে ওকেই টার্গেট করলো, ওকে কেন একটা কলা খেতে দিয়েছিল, ও কী করে কলাটায় আছড়ে পড়লো, কিছুই তা কেউ বুঝতে পারে না। তো ও তো মানে প্রচণ্ড মানে ট্রমাটাইজড হয়ে গেছিলো পুরো বিষয়টায়। তো বাড়ি থেকে ওকে সবাই বোঝানোর চেষ্টা করলো যে দেখো ওরকম কোনো বিষয় নয়, হয়তো বুড়িটা তোমাকে কিছু বলতে চাইছিল বা কিছু একটা, মানে বাড়িতে ওকে না সবাই ব্যাপারটাকে খুব লাইটলি নেওয়ার চেষ্টা করে, মানে ওর সামনে কেউ আর ব্যাপারটা প্রকাশ করে না। তো যাই হোক, তো ও তো কটা দিন প্রচণ্ড ভয় পায়। তো ওকে বলে যে ঠিক আছে কটা দিন তোকে মানে বাড়ি থেকে বেরোতেও হবে না, স্কুলেও 2-3 দিন যেতে হবে না, তুই বাড়িতে থাক। কিন্তু বলে যে কোন বাড়ির সামনে ওই বুড়িটাকে দেখা গেছিলো সেটা বলতে। তোর বাবা সেটা জেনে নেয়। তোর বাবা আর মা কী করে, ওকে না জানিয়ে ওরা কিন্তু ওখানে যায় যে বাড়িটার সামনে বুড়িটাকে দেখা গেছিলো। তো সেই বাড়িটার সামনে যা রীতি মানে যথারীতি সেখানে কোনো বুড়িকে দাঁড়িয়ে থাকতেও দেখে না। তো ওখানে একজন মহিলা ছিল, তো সেই মহিলাটাকে বলছে যে আচ্ছা এই বাড়িতে কি কোনো বয়স্কা ভদ্রমহিলা থাকেন। তো তখন বলছে কেন বলুন তো। তখন বলছে না, আমার আমার মেয়েকে রাস্তায় উনি তো ডাকেন, তো সেটাই আমরা একটু জানতে চাইছি যে ওকে কি কিছু বলার আছে, আমরা ওর বাবা মা, ওকে এরকম ডাকাডাকি করে এরকম কিছু করে।
তো তখন বলছে, দেখুন এখানে তো কোনো রকম বুড়ি থাকে না, তবে আপনি যার কথা বলছেন মানে ওরা হচ্ছে যে ওই বাড়িটা হচ্ছে দুই ভাইয়ের বাড়ি, ঠিক আছে, মানে দুই ভাইয়ের বাড়িটা আগে একটাই ছিল, তারপরে যা হয় ভাগাভাগি হয়ে দুই ভাই পাশাপাশি থাকে। তো বলছে যে ইনি, যে আপনি বুড়িটার কথা বলছেন, বলছে ইনি হচ্ছে এরকমই একটা বুড়ি, মানে থাকতেন এখানে, তিনি আমাদের খুড়শাশুড়ি হতেন। আর তখন বলছে যে তিনি এখন কোথায় থাকে, বলছে তিনি তো মারা গেছেন, বছর 5 হয়েছে মারা গেছে। বলছে হ্যাঁ উনি এখানটাতেই থাকতেন, কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার মেয়েকে ডাকে এই বাড়ির সামনে, সেটা তো হওয়া সম্ভব নয়, কারণ উনি তো বছর 5 আগেই মারা গেছে। তো তখন ওর বাবা মা তো মানে হতভম্ব হয়ে গেছে, মানে ওনারা না মানে ভাবতে পারেনি যে এরকম কোনো ঘটনাও ঘটতে পারে। ওনারা ভেবেছেন যে হয়তো মেয়েটা কোনো কারণে, অন্য কোনো কারণে হয়তো ভয় পেয়েছে, বা হঠাৎ করে এরকমভাবে রাস্তাঘাটে একটা অচেনা মানুষ ওকে ডেকেছে সেই জন্য ভয় পেয়েছে। মানে ওরা কিন্তু প্রথমে মনার বিষয়টা এতটাও বুঝতে পারেনি যে কেন এত বেশি ভয় পাচ্ছে। তো যখন ওনারা শোনেন যে ওই বুড়িটা আদৌ বেঁচেই নেই, 5 বছর আগে উনি মারা গেছে, এটা শুনে রীতিমতো ওরা অবাক হয়ে যায়। তো তখন বলছে যে আচ্ছা এরকম যে আমাদের মেয়েকে ডাকছে, আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে, ও স্কুলে যেতে ভয় পাচ্ছে, পড়তে আসতে ভয় পাচ্ছে, নাচের ক্লাসে আসতে ভয় পাচ্ছে। তো তখন উনি বলছে যে অ্যাকচুয়ালি মানে যে বুড়িটার কথা বলা হচ্ছে তিনি কিন্তু নিজের জীবদ্দশায় খুব একটা ভালো মানুষ ছিলেন না, ঠিক আছে, মানে তিনি কাউকে পছন্দ করতেন না। তিনি নিজে মানে একটা সময় যখন উনি নিজে জোয়ান ছিলেন তখন নাকি মানে পরবর্তী সময় ওরা আরও অনেকের থেকে জেনেছিল যে উনি অনেকের বিষয় সম্পত্তির ক্ষতি করেছিলেন, অনেকের বিষয় সম্পত্তি উনি নিজের নামে মানে জাল করে নিয়েছিলেন। তো এইসবের জন্য ওনাকে ওনার আত্মীয় স্বজন কেউই পছন্দ করতো না। এবং যেহেতু উনি প্রচুর মানুষের থেকে, প্রচুর মানুষকে ঠকিয়ে উনি জিনিসপত্র, টাকা পয়সা, সম্পত্তি উনি ওনার জীবদ্দশায় নিয়েছিলেন, মানুষের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করতেন, কোনো মানুষের সাথে ওনার কোনো ভালো কিছু ছিল না। তো সেই জন্য ওনাকে কিন্তু কোনো মানুষই খুব একটা পছন্দ করতো না। ইভেন ওনাদের বাড়ির আশেপাশে যত বাচ্চা কাচ্চা ছিল উনি তাদের সাথেও কিন্তু খুব দুর্ব্যবহার করতেন। এবার সেইটার জন্যই এই সমস্যা হয়েছে নাকি সেটা কেউ জানে না, কিন্তু উনি বললেন মানে ওই ভদ্রমহিলা বা আরও ওখানকার লোকেরা যেটা বলেছিল যে মানে উনি মারা যাওয়ার পরে কিছুদিন আশেপাশে খুব সমস্যা হতো, কেউ কেউ ওনাকে দেখতো, কেউ কেউ বাড়ির সামনে জিনিসপত্র পড়ে যেত, যাদের সাথে বিশেষত ওনার বিবাদ ছিল তাদেরও বাড়িতে অনেক রকমের সমস্যা হতো। কিন্তু বলছে যে রিসেন্ট ডেতে এরকম ওনারা কিন্তু কিছু মানে বুঝতে পারেনি। তো তারপরে তখন ওর বাবা মা ভাবছে তাহলে মেয়েকে কি করবে, মানে মেয়ে তো এভাবে ভয় পাচ্ছে, এই বয়সে একটা মেয়ে যদি এত ভয় ঠয় পায় সেটা তো ভালো কথা নয়। তো তখন ওকে ওরা মানে ভাবলো যে ঠিক আছে, মেয়েকে যদি মানে ঠিক করতে হয় তাহলে আমাদের কিছু একটা করা উচিত। তো তখন ওনারা ওনার মেয়েকে নিয়ে, এমনি ওদের ঘুরতে যাওয়ারও কথা ছিল, মা কামাখ্যার মন্দিরকে ঘুরতে নিয়ে যায়। এবং সেখানে গিয়ে মায়ের আশীর্বাদী ফুল, তারপর ওখানে একজন সাধক ছিলেন, তো সেখানে ওরা বলে যে এরকম আমার মেয়েটা ভয় পাচ্ছে। তো তিনি তখন হাতে একটা ওর কার্ড বেঁধে দেয়। তো বলছে যে রোজ ওকে বলবে যে বাড়ি থেকে বেরোনোর আগে একটু প্রণাম করতে, তারপরে ঘুম থেকে উঠে ঠাকুরের প্রণাম করতে, ঘুমাতে যাওয়ার আগে প্রণাম করতে, এগুলো একটু করুক, তাহলে ওর ঠিক হবে, আর ওর কাছে মায়ের আশীর্বাদী ধাগা রয়েছে, কোনো আর অসুবিধা হবে না। তো তারপর থেকে কিন্তু ওই মায়ের আশীর্বাদী ধাগা নেওয়ার পর থেকে, মায়েরকে প্রণাম ঠনাম করার পর থেকে কিন্তু ওর এই ভয় বিষয়টা পুরোপুরি কেটে যায়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ও তারপরেও কিছুদিন ও একা রাস্তাঘাটে যাতায়াত করতে একটু ভয়ই পেত। তো ওকে টোটো করে দিয়েছো, সেই টোটো দিয়ে আসতো নিয়ে আসতো, আর নাচের কাজটা কিন্তু ওইখানে আর করতো না, অন্য একটা জায়গাতে ওই স্যারই অন্য একজনের বাড়িতে নাচ করাতেন, তো সেখানে যেত নাচ করতে, মানে ওই জায়গাটাও ইচ্ছে করেই অ্যাভয়েড করতো। তো এরপর থেকে কিন্তু মানে ওর যে অসুবিধেগুলো হচ্ছিল সেই অসুবিধেগুলো কিন্তু আর হয়নি। তবে একটা বিষয় মানে তারপরে ও কিছুদিন পরে বলেছিল যে মানে ও যখন আর কি রাতের বেলা ঘুমোতো, হ্যাঁ, তো ঘুমের সময় ও ঠিকঠাকই ঘুমোতো, কিন্তু মাঝে মধ্যে ওর আর কি ওই যে ভয়টা যে ও পেয়েছিল, প্রচণ্ড যে ভয় পেয়েছিল, মাঝে মধ্যে ও যে জিনিসটা ওর সাথে সেদিন রাতে হয়েছিল সেটাই ও স্বপ্নে মাঝে মধ্যে দেখতো, এবং তারপরেও ঘুমটা ভেঙে যেত, কিন্তু মানে ওই জিনিসের পুনরাবৃত্তি কিন্তু ওর জীবনে আর হয়নি ওই মায়ের দর্শন করে আসার পরে। তো ও তারপর থেকে মাকে ভীষণ মানে, ঠাকুরের সকালবেলা উঠে আগে ঠাকুর প্রণাম করে, বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে। তো তারপর থেকে এই 2023-এর এই ঘটনাটা, তো 24 অবধিও কিন্তু এখন অবধি আর কোনো সমস্যা হয়নি, ওরা সবাই ভালোই আছে।
আর যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি আরেকটা জিনিস বলেছেন যে মানে অনেক সময় এরকম হয় যে অনেক কিছু দেখে বাচ্চারা ভয় পায়, হয়তো তারা খুব ক্যাজুয়ালি বাড়িতে কথাটা বলে, হয়তো বাড়ির লোক পাত্তা দেয় না, কিন্তু সেটা কিন্তু উচিত না। উনি বলেছেন যে যদি কেউ কিছু বলে, সেটা ছোট হোক বা বড় হোক, সেটা অ্যাটলিস্ট বড়দের ভালো করে শোনা উচিত এবং সেটার উপরে বিশ্বাস করা উচিত যে ঠিক আছে বলছে জাস্ট এমনি ক্যাজুয়াল, সেটা ওভাবে না না নেওয়াটাই ভালো। এটা উনি সাজেস্ট করেছেন। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন ওনাকেও অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর প্লিজ এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।